آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله صلاة الله بالروح محمد سلام الله بياران محمد غلي باغي رسالة آل أقدس صحابات غبران محمد رسول الله أبو بكر عمر عثمان حيدر هشام بدر طابان محمد تمامی عورتوں سے برگزیدہ وہ زہرا پارائے جان محمد ہمی امراض کا شافی محمد دو عالم میں ہمیں کافی محمد প্রত্যেকে জানে এবং রমজান শরীফের আগুইতে এলানো আজিয়া রমজান শরীফের 5 তারিখ সৈয়দাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উরস পাক अल्लाह प्यारा महबूब साहब ऐलान गड्डी एक होता घोषणा दी যে পৃথিবীর সমস্ত নারীর উর্দি মহিলার উর্দি পৃথিবীর সমস্ত মহিলার উর্দি আর বেটি खातून जन्नत फातिमा ज़हरा सरदार सय्यदतुन निसाइल आलमीन बेहतर समस्त बेहती महफल उर्दी सरदार खातून जन्नत फातिमा ज़हरा रज़ियल्लाहु सरदार আল্লাহ প্যারা মাহবুব রহমতুল্লাহ আলাইহির বেটির ভিতরে বেটি খজন প্রথম নম্বর হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় নম্বর হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় নম্বর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ নম্বর খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এর নাম ফাতেমা
ফাতেমা করতো জাহান্নামতন নেজাতি दिया गई রাওয়াতুল কুরসি খাতুনে জান্নাত ফাতেমা জাহরার ভক্তি মহব্বত দ্বার অন্তর তাকিবু এবারে জাহান্নামে দেখতো জাহান্নাম তৈরিদেরও সার্টিফিকেট দেখি যে জাহান্নাম খাতুনে জান্নাতের ভক্তি করে এর জাহান্নাম দেখত ফাতেমা জাহরার যারা তারা বহু উপাধি তার মধ্যে এক উপাধি খাতুনে জান্নাত সারা দুনিয়ার নারীও দেখ দুনিয়ার নারী দুনিয়ার মহিলা কিন্তু ফাতেমা বেহেশতি মহিলা তার অর্থ দেশ তো মানে ভগবতী দুনিয়ার তো স্বাভাবিক মাসিক ব্যারাম আছে যার হাইস হয় হাজর আবার মশলা আছে নজানে যে আমরা দেশ এনে নারী এনে মহিলা মাইয়ে হাজ না ভাষার মশলা জানে যে বহুত আছে যেমন খরচ আল্লাহ প্যারা মাহবুব সাইসলামর 9 বিবি বা 11 বিবি কেন আর একটু আনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা 1 2 3 4 সাইরতুন বেশনো সাইরতুন বেশ বিদ্যা হারাম হইল আল্লাহ প্যারা মাহবুব সাইরতুন বেশনো 9 11 শাদিকে গজ্জি কিয়া তার কারণ এই কথা কেন গোপন মশলা জিন পুরুষের খোঁজ না পারে খোঁজ সম লাগে যেমন হাজনে ভাষা মশলা ইন সঠিকভাবে জানিবার লাগি নারী জাতীয় হলে মেয়ে হলে মহিলা হলে এইসব মশলা সঠিকভাবে জানিবার লাগি আল্লাহর মাহবুবী 9-11 শাদি করছে আর তো মাই বামানি ঝগড়া এনে রোজাটা কিন্তু মারামারি খরাখরি ঝগড়া যাত্রা যাত্রীর মধ্যে মাইনে ভরসা বুখারী মুসলিম দুটো কিতাবের রাওয়ায় আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি এলান করেন এক ঈদের দিন রমজানের দিন বা কোরবানির দিন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি স্পেশালভাবে মাইয়ে বলার নসিব করেন আই নেরা যারা দেখি দিই দোলজার মধ্যে মাই ভাষণ কে বেশি দিই
মাইফল বেশি সংখ্যা দোজখ দেখতেছি মাইফল খাবির আল্লাহ মাহবুব কাছে পূজা করবে সন্তোষে সংগুরার চমক আল্লাহ তেরা মাহবুব মাইফলের সন্তোষে মাইফল দোজখ বেশ দেব তার কারণ বয়ান করছি তো সিগনা বান প্রাণ বের করিবে জগড়া দিলে বের করিবে পর্যাপদা বের করিবে জগড়া বিবাদের কারণে পর্যাপতাদের কারণে বান প্রাণ করানোর কারণে যখন বের দেবে প্রার্থনাল আশিরা স্বামীর নাফরমানি করিবে আশিরের আরেক অর্থ আকারিব আত্মীয় স্বজন দুনিয়ার যত বাজি চাচা বাইতে মৌ বাই নেই যত ঝগড়া যত ব্যাকিনের মূল মাই পাও খাতুন জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বেশটিমাই পাও খাতুনে জান্নাত বেশটিমাই পাও বেশটিমাই বলার কি পরিচয় আলাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন বেশটিমাই বলতে আজ না ভাবি খাতুনে জান্নাত জীবনে কোনো আজ না ভাববো এই কারণে এরা খাতুনি জান্নাত খাতুনি জান্নাতের বিশেষত্ব কি পর্দা সুতরাং এখন এসে না কিছু হলো বাচ্চা বাচ্চা পড়ে এখন পড়ে আলমগীর পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على وأصحابه وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم معدن أسرار علام الغيوب برزخ بحرين وإمكان وجوب صلاة يا হান্নানা আজ হিজরে রসুল নালাম ইজদ হাম চোর বাবে অকল সালাতুয়া अगर दावत मरद कुनी और कबूल मन व दस्त दामान आले रसूल सलातुया
इलाही बहके मोहम्मद रसूल दुआ हम गुनाहगार कर तो कबूल सलात उपस्थित आला हजरत इमाम अहले सुन्नत वली नेमत शेखुल मुहद्दिसीन सनदुल आरिफीन सैयदुल मुनाज़िरीन सदरुल अहवाज़ बदरुल हमासिल सदरुल सरिया बदरुल तरीक़ा वालिद मुहतरम वदन क़िबला तुरबत कदमाहु अला ऐनी वरासी और उपस्थित सुन्नी उलमाए किराम व सामीन हाज़रीन व शहीदान सफ़ील मुज़्ज़बीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला अज़्ज़ा व जल्ला व बरकातुहू। আপনারা প্রত্যেকে অবগত এবং অবহিত আজকের এই সংক্ষিপ্ত মাহফিল খাতুনে জান্নাত ফাতেমাত জোহরা জিগর গোসাই রসুল সৈয়দা ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে আয়োজিত ইমাম আহলে সুন্নাত ওয়াল কিবলা প্রত্যেক বছর সংক্ষিপ্ত আলোচনা করে থাকেন। আজকে আমাকে কিছু বলার জন্য নির্দেশ দিয়েছেন, তাই আমি বাবাজান কেবলার দোয়ার বদৌলতে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দা ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইমাম আহলে সুন্নাত থেকে আমরা যাহা কিছু শুনেছি সেগুলোর উপর আমল করার, সেগুলো স্মরণ রাখার আমাদের সবাইকে তৌফিক শক্তি দান করুক। আমরা সর্বপ্রথম এটাই বলবো, সৈয়দা রাদিয়া মর্দিয়া তৈয়বা তাহেরা মুতাহেরা ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আল্লাহর প্রিয় হাবিবের শাহজাদি, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মধ্যে ইনি মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদা ফাতেমাত জোহরা শেরে খুদা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সহধর্মিনী, সুবহানাল্লাহ। তৃতীয়ত ইনি হাসনাইনে করিমান সৈয়দুল আসখিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের মা, সুবহানাল্লাহ। আমরা এটা বলতে পারি ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি এমন এক শাহজাদি যাকে আল্লাহর প্রিয় হাবিব হুরায়ে ইনসিয়া বলেছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ মানবীয় হুর, বেহেশতের মধ্যে হুর আছে, হুরে জান্নাত আছে। আর ফাতেমাত জোহরা ইনি রসুল বলেছেন হুরায়ে ইনসিয়া, মানবীয় হুর, সুবহানাল্লাহ। আর বাবাজান কেবলা বলেছেন ইনি কোনো দুনিয়ার মহিলা নয়, ইনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের মহিলা, বেহেশতের রমণী, সুবহানাল্লাহ। আমরা কিতাবের মধ্যে পড়েছি, হাদিসের মধ্যে আছে আল ওয়ালাদু নিয়ামাতুন, ছেলে সন্তান পুরুষ সন্তান এগুলো পিতামাতার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। আল বিনতু রাহমাতুন, এবং কন্যা সন্তান এটা মাতা পিতার জন্য রহমত, সুবহানাল্লাহ। কন্যা সন্তান মাতা পিতার জন্য রহমত, সুবহানাল্লাহ। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন। আল্লাহর প্রিয় হাবিব বজাতে খুদ রহমত, সুবহানাল্লাহ। আর মা ফাতেমাত জোহরা রসুলের জন্য রহমত, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আল ওয়ালাদু নিয়ামাতুন, পুরুষ সন্তানরা পিতামাতার জন্য নিয়ামত। ওলিন নিয়ামতে হিসাবুন, নিয়ামতের জন্য হিসাব দিতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। আর আল বিনতু রহমাতুন, আর পুরুষ কন্যা সন্তানেরা রহমত পিতামাতার জন্য। হ্যাঁ, ওলির রহমতে লাইসা বেহিসাব, রহমতের জন্য কোনো হিসাব দিতে হবে না, সুবহানাল্লাহ। তাই এই মা ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ওই সত্তার জন্য রহমত যিনি কুল কায়নাতের জন্য রহমত, সুবহানাল্লাহ। ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি এমন এক জান্নাতি মহিলা,
এমন এক জান্নাতি মহিলা যার জন্য জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে পোশাক নিয়ে আসলো। সুবহানাল্লাহ। রাসূল করিম বলেছেন যে জিবরাইল ফেরেশতাদের সরদার, ইনি হলেন হাসান হুসাইনের দর্জি। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দর্জি হয়ে মা ফাতেমার ঘরের মধ্যে হাসান হুসাইনের জন্য পোশাক নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদের মাতার নাম ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? ইনি তো বেহেশতের রমণীদের সর্দার আর বেহেশতের যুবকদের সর্দারের মা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেহেশতের যুবকদের সর্দার আর ফাতেমাকে যুবকদের সর্দারের মা। সুবহানাল্লাহ। সৈয়দা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এমন খেদমত করেছেন। ওনার স্বামীর যে কথা বাবাজান কেবলা সবসময় বলে থাকেন যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ফানি বহন করেছেন। ঘরের জন্য ফানি বহন করে আনতে আনতে কাঁধের মধ্যে দাগ হয়ে গেছে। উনি স্বেচ্ছায় নিজেই নিজের বারান্দার মধ্যে ঝাড়ু দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি নিজের ঘরের কাজ নিজে আঞ্জাম দিয়েছেন। একসময় মওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি দেখলেন রসুলের দরবারে কতগুলো কৃত দাসদাসী এসেছেন। তখন মওলা আলী শেরে খুদা পরামর্শ দিয়েছেন যে আপনার তো ঘরের কাজ আঞ্জাম দিতে অনেক কষ্ট হচ্ছে, আপনার পিতা থেকে নিয়ে গিয়ে কয়েকটা দাসদাসী নিয়ে আসেন, আপনার এখানে আপনার সাথে সহযোগিতা করবে। কিন্তু মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়েছেন ঠিক, কিন্তু লজ্জা শরমে রসুলকে বলার সাহস করেনি। সুবহানাল্লাহ। এমন লজ্জাবতী ছিলেন যে নিয়ে ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন যে ওনাকে যেন এমনভাবে দাফন করবে যেন মানুষেরা এসে ওনার কবর কোনটা চিনতে না পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি জীবদ্দশায় উনি লজ্জাশরমের পাইকর ছিলেন। লজ্জাশরম পাই করে হায়া ছিলেন। সুবহানাল্লাহ। সেভাবে ইন্তেকালের পরেও সেই হায়াটা ওনার মধ্যে যেন প্রকাশিত হয়, সেজন্য উনি ওসিয়ত করেছেন আমার কবরটা এমনভাবে করবে যেন এসে কেউ দেখতে না পারে এখানে একটা কবর আছে। সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন লজ্জা শরমের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের থেকে লজ্জা শরম, হায়া শরম উঠে গিয়েছে, ঠিক কিনা? আমাদের মধ্যে হায়া বলতেই, লজ্জা শরম বলতে, শরম বলতে কিছু নাই, সব আমরা বেহায়া হয়ে গেছি। যখন মানুষ বেহায়া হয়ে যায়, হাদিসের মধ্যে আছে, যখন মানুষ বেহায়া হয়ে যায় তখন সে যেটা মনে চায় সেটা করতে পারে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি লজ্জা শরমের, যাদের মধ্যে লজ্জা শরম ছিল এদের সর্দার ছিলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যে এমন, যেমন আমি কিতাবের মধ্যে পেয়েছি, হানাফি মযহাবের মধ্যে ফিকহের ভাষার মতে তরফাইন বলা হয়। তরফাইন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উভয়কে তরফাইন বলা হয়। তরফাইন। সুবহানাল্লাহ। এর কারণ আমি দেখতেছি যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগির্দ, কিন্তু এই দৃশ্যধর আইসেল তো হলে কি দিবে, আইসেল তো তোর পড়তে হলো দিবে না ওজন। আচ্ছা, তরফাইন বলা হয় ইমাম মুহাম্মদ আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তরফাইন বলা হয়। এর কারণ আমি দেখেছি যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে পড়ার জন্য এসেছেন, দরসের জন্য এসেছেন, তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির দাড়ি উঠে নেয়। দাড়ি। সুবহানাল্লাহ। এত অল্প বয়স্ক ছিল। তখন ইমাম আবু হানিফা বলেছেন যে তুমি
যখন আমার কাছে পড়তে বসবে তখন ফিলারের আড়ালে বসবে, ফিলারের পর্দার মধ্যে গিয়ে বসবে। সুবহানাল্লাহ বলুন না। এভাবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমের কাছে পড়তেছিলেন। সুবহানাল্লাহ বলুন না। পড়তে পড়তে একদিন যখন দেখলেন যে ফিরালের আড়াল থেকে ছায়া ছায়া দেখা যায়, মানুষের ছায়া, ছায়ার মধ্যে একটা লোক দেখা যাচ্ছে দাড়িওয়ালা। তখন ইমাম আজম জিজ্ঞেস করতেছে, তুমি কি ইমাম মুহাম্মদ? সুবহানাল্লাহ বললাম, হ্যাঁ, তোমার তো দাড়ি উঠেছে। তখন ইমাম আজমকে ইমাম মুহাম্মদ বলতেছে, হুজুর আমার দাড়ি উঠেছে 1 বছর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললাম। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদকে বলল, হে মুহাম্মদ, তুমি এখন আমার সামনে এসে পড়তে পারবে। সুবহানাল্লাহ বললাম। দেখুন এত বড় মযহাবের ইমাম, তা সত্ত্বেও কত লজ্জা শরম। সেজন্য ফিকহের ভাষায় বলা হয়, ফিকহের ভাষার মধ্যে বলা হয়, যাদের দাড়ি উঠে নাই, দাড়ি এখনো কি উঠে নাই, দাড়ির শখও ভরে নাই, এদেরকে ফিকহের ভাষা বলা হয় আমরত। আমরত এদের হুকুম হলো মহিলাদের হুকুম, মহিলাদের যে হুকুম ওই ছেলেদেরও সেই হুকুম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখুন কত ইহতিয়াত, কত লজ্জা শরম, ঠিক কিনা? কিন্তু বর্তমান আমাদের সমাজের মধ্যে এখন সেই ধরনের লজ্জা শরম, হায়া শরম না থাকার কারণে মানুষেরা বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো হায়া ইনি মা ফাতিমাতুজ জোহরা থেকে শিখেছেন। সুবহানাল্লাহ। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এমন এক জান্নাতি মহিলা, উনি ঘরের সব কাজ কাম সামাল দিতেন। এখন একদিন রসুলের কাছে তো এসেছেন কৃত দাসদাসীর জন্য, কিন্তু আল্লাহ রসুল উনকে বলতে লজ্জাবোধ করেছেন, শরম হায়া শরম করেছেন, আমি কিভাবে আমার পিতা থেকে খুঁজব। এভাবে রসুল বলছেন, তুমি কেন এসেছো, কি জন্য এসেছো? সুবহানাল্লাহ বললাম। তখন ইনি বলেছেন, আমাকে আমার স্বামী শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছেন, এই কথা বলে চলে গেলেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি তোমাকে এমন একটা ইসিম শিখাই দিব, যে ইসিম পড়লে তোমার সারা দিনের গ্লানি ক্লান্তি সব দুর্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি শোয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 100 বার যদি এটা পড়েন শোয়ার আগে, বিশ্রামের আগে, তোমার সারা দিনের সব ক্লান্তি, সব অশান্তি তোমার চলে যাবে। সুবহানাল্লাহ। তাই সেজন্য ইমাম আহলে সুন্নাতের পক্ষ থেকে আমরা নির্দেশিত হয়ে তাসবিহে ফাতিমি আদায় করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাসবিহে ফাতিমি আদায় করার তৌফিক দান করুন। এবং ইমাম আহলে সুন্নাত থেকে আমরা শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফাতেমাকে কৃত দেশদাসী দেয় নাই, তো বাপ হিসাবে, পিতা হিসাবে একটা মহব্বত রয়ে গেল। সুবহানাল্লাহ। একটা আন্তরিকতা, মহব্বত। একজন সাহাবীকে পাঠালেন, দেখে আসো মা ফাতেমা কোন অবস্থা আছে। সুবহানাল্লাহ। তখন দেখতে গিয়ে দেখলেন, অত ঘরের দরজা তো সে সময় তো আমাদের মতো দেয়াল ছিল না, বেড়া ছিল, বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোলনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। দেখলেন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছেন দোলনা দোলানোর জন্য, এটা লড়াচড়া করার জন্য। আমি দেখলাম সেখানে তো কেউ নাই, ফাতেমা ঘুমিয়ে পড়েছে, আর ফাতেমার ছেলেদেরকে দোলনার মধ্যে দোলাচ্ছেন, কে যেন দোলাচ্ছে দেখতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার হাসনাইনে করিমাইনকে দোলনা দোলানোর জন্য আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা জোহরাকে যার খেদমতের জন্য আল্লাহ মাসুম ফেরেশতা পাঠিয়ে দেন, ওনার নাম ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বরং তাই না, যখন হাসরের মাঠ কায়েম হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবে, হে হাসরবাসীরা, ইয়া আহলাল মাহশর, হে হাসরবাসীরা, তোমরা সবাই চোখ বন্ধ করে থাকো। সুবহানাল্লাহ। তোমরা সবাই চোখ বন্ধ করে থাকো, মাথা নিচু করে থাকো, আমার ফাতেমা এখন হাসরের মাঠের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। যে ফাতেমা সারা জীবন
নিজে পর্দানশীল হয়ে কেউ বেগানা দেখে নাই, সেই ফাতেমাকে হাসরের মাঠের মধ্যে কিভাবে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবে, ফাতেমা যখন ময়দানে মাসের মধ্যে আসবে তখন আল্লাহর নির্দেশে সবাই চোখ বন্ধ করে রাখবে, মাথাকে নিচু করে রাখবে, এর মধ্যে ফাতেমা পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদেরকে সবক এবং শিক্ষা নেওয়ার তৌফিক শক্তি দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পক্ষ থেকে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে তসবিহ ফাতিমি। আপনারা পড়ছেন আমার মুখে মুখে, এবং মন্নায় ফানো তসবিহ ফাতিমির কথা এখনই বলল। প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যাকে বলা তসবিহ ফাতিমি। তার লাভ কত? সারা জগতের ইবাদত বন্দেগী যারা করে, নেকামত যারা করে, তাদের সমান সওয়াব সারা পৃথিবীর সমস্ত আবেদের ইবাদতের সমতুল্য সওয়াব দেওয়া হবে যারা তসবিহ ফাতিমি। আবার সারা পৃথিবীর দানি সখী দাতা যারা দান করে, সারা পৃথিবীর দানি দানবীর যা দান করে সে সওয়াব পাবে। তসবিহ ফাতিমি যারা আদায় করবে তাদেরকে দান করা ছাড়া সওয়াব দেওয়া হবে। আরেকটা সব বলা হয়, আগে আমাদের দেশে নিয়ম ছিল মা বাপ মুরব্বী ছেলেদেরকে সকালে সন্ধ্যায় দেখে ঘরের দরজায় বসে দোয়া দিয়ে পড়ার জন্য আদেশ করত। তার মধ্যে কি দোয়া? লি খামসাতুন উকফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মারতুজা ওয়া বনাউমা ওয়াল হাতিমা লি খামসাতুন উকফি বিহা। ইদি করে আজ মা 3 নম্বর আপনারা অবশ্যই পড়বেন। বিশেষত সকাল সন্ধ্যা ছোট ছোট ছেলে মেয়েদেরকে ঘরের দরজায় বসে উচ্চস্বরে এই দোয়া পড়ার জন্য শিক্ষা দেবেন। খামসাতুন উকফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মারতুজা ওয়া বনাউমা ওয়াল ফাতিমা। সময় আপনারা তো
সারাদিন রোজা রেখেছেন, রোজা রাখছেন, চিন্তা করেন নাই ক ঘন্টা, 15 ঘন্টা 15 ঘন্টা রোজা রেখেছেন। কিন্তু আল্লাহ পাকের বিশেষ মেহরবানি, যেই গরমের মৌসুম খবর নাই, মধ্যে মধ্যে কিছু কিছু জল বৃষ্টি হয়ে গরমের খবর নেই। রোজা রেখেছেন, সারাদিন নামাজ আদায় করেছেন। তারপরে বেশিক্ষণ থাকা আপনারা মজা মনে করবেন, সেজন্য লম্বা করা হচ্ছে না। শুধু মওলানা পান সংক্ষেপে 2-4 কথা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বললেন। এখন 2-4 জুমলা মওলানা দিজান সাহেব আপনাদের সামনে পেশ করছেন। ওই যাও, তাড়াতাড়ি যাও। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على صلاة يا رسول الله عليكم तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलात या रसूल अल्लाह अलैकुम। अम्मा बाद आला हजरत इमाम अहले सुन्नत मुर्शिद बरहक उस्तादुल उलमा शेखुल मुहद्दिसीन उलमा कुल सम्राट आध्यात्मिक जगतेर महान व्यक्तित्व हुजूर क़िबला आलमेर ज़ेर सदारत अहसनुल उलम जामिया गौसिया आलिया मदरसा गौसिया रिफाइया जामे मस्जिद प्रांगणे बाद सलाते तरावी सैयदतुन निसाए अहलिल जन्ना 8 बेहस्तेर रमणीकुल सम्राट हजरत सैयदतुना फातिमातुज ज़हरा रदियल्लाहु ताआला अन्हार स्मरणे अस्करे महफिले तशरीफ फरमा हुजूर क़िबला आलमेर मेज़ शाहज़ादा अपरापर हजरत शाहज़ादा इकरामगण उलमा अहले सुन्नत उपस्थित बिरादरान मिल्लत अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्र আমরা হুজুর क़िबलार साथे बसे बेहेस्तिर आलोचना नय बेहेस्तेर सरदारेर आलोचनाय बसेছি। इनी बेहेस्ती नन, इनी बेहेस्तेर 8 बेहेस्तेर नारीकुल सरदार सम्राट। पुरो 8 बेहेस्त नारीदेर ऊपर जिनी कंट्रोल करबेन, नियंत्रण करबेन, तार माने ओनार रजामंदी सन्तुष्टि छाड़ा बेहेस्ते जावा कारो पक्षे सम्भव হবে না। আমরা আজকে বেহেশতের সরদারের আলোচনায় বসেছি। ইনার গুরুত্বপূর্ণ ওনার পরিচিতি অল্প সময়ে মেজো শাহজাদা আল্লামা মুফতি কাজী আবুল ইরফান হাশিমি আপনাদের সামনে রেখেছেন। এরপরে আর কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হুজুর क़िबला आलम বলেছেন বিদায় আমি দরুদ শরীফ পড়তেছি। দ্বিতীয় হিজরিতে
দ্বিতীয় হিজরিতে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী হয়েছে। খানায়ে কাবা তামিরের সময় রসুলের বয়স যখন 35 বছর, সেই বছরেই এলানে নবুয়তের 5 বছর পূর্বে ওনার জন্ম। দ্বিতীয় হিজরিতে মাওলা আলী শেরে খুদার সাথে ওনার শাদী, এবং এই রমজান মাসের 3 তারিখ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মঙ্গলবারের দিন সোমবার দিবাগত রাত্রে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ। ওনার মাজার পাক জান্নাতুল বকির মধ্যে, আগে মাজার ছিল, এখন মাজার নেই, এখন অনেক মানুষ এগুলো চিনে না। এই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বুজুর্গি, ইনার ফজায়েল সারা বিশ্বের মধ্যে যত রমণী আছে, নারী আছে, মহিষী নারী, এমনকি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম আলাইহিস সালাম, এই মরিয়ম আলাইহিস সালাম থেকেও উত্তম একজন মহিলা, ইনি হলেন নবী জাদি ফাতেমাতুজ জাহরা। রসুলের বাণী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন। রসুল সবসময় চাইতেন ওনাকে খুশি করতে। ইয়া ফাতেমাতু আমা তারদিনা আন্নাকা সাইয়্যিদাতু নিসাইল আলামিন। আয় ফাতেমা, তুমি কি এই কথার উপর খুশি নও? রসুল বলতেছেন, তুমি কি এই কথার উপর খুশি নও? তুমি সারা জাহানের সমস্ত নারীদের সম্রাট। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা মরিয়ম? মরিয়মের মকাম কোথায়? আমি যদি সারা বিশ্বের নারীকুল সম্রাট হই, মরিয়মের মর্যাদা কোথায়? রসুল বললেন, মরিয়ম সেই মরিয়মের যুগের নারীদের সম্রাট, তুমি হলে সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের সম্রাট। আজকে তার আলোচনা হাসনাইনে করিমাইনের মা মাওলা আলী শেরে খুদার সহধর্মিনী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ওনাকে শাদী দিলেন। ওনাকে বিয়ে করার জন্য আবু বকর সিদ্দিক খলিফাতুর রসুল প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বিয়ে করব। রসুল বললেন, হবে না এটা। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমি বিয়ে করব, আমাকে শাদী দেন। রসুল বললেন, হবে না। মাওলা আলী শেরে খুদা যখন পেগাম পাঠালেন, রসুল রাজি হয়ে গেলেন। শাদী দিয়ে বললেন, ফাতেমা, আমার খানদানের মধ্যে যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, সেই ব্যক্তিকে তোমাকে স্বামী দিলাম। এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আওয়াজ, শব্দ, উঠা বসা, লেনদেন সবগুলো রসুলের সাথে মিল ছিল। রসুল কোথাও যাওয়ার সময় ওনার ঘর থেকে বের হয়ে যেতেন, আবার ফেরত আসলে ফাতেমার ঘরে ঢুকতেন। ফাতেমার ঘরে ঢুকলে ফাতেমা উঠে যেতেন, সামনের দিকে হেঁটে যেতেন, রসুলের হাত মুবারক ধরে চুমু দিতেন, ফাতেমার জায়গার মধ্যে রসুলকে বসাতেন। ফাতেমা যখন রসুলের কামরায় যেতেন, রসুল বসা থেকে দাঁড়িয়ে যেতেন, সামনের দিকে হেঁটে যেতেন, ফাতেমার হাত ধরে চুমু দিতেন, রসুলের স্থানে ফাতেমাকে বসাতেন। দেখেন ওনার মর্যাদা। আজকে ওনারই আলোচনা এই জাতে বাবরকাতের 8 বেহেশতের নারীকুল সম্রাটের উসিলায় হুজুর কিবলায়ে আলমের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বরকত নসিব করে। अर्श और कुर्सी झुके ताज़ीम अहमद के लिए, और खड़े हो मोमिनों तस्लीम अहमद के लिए। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। दुख भरे नालों
का सदका, नाज के पालों का सदका, करबला का सदका, भीख दो लालों का सदका, या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलवातुल्लाह। सदका दो नूरानी तन का, सदका दो प्यारे हसन का, खून में तर उस पिरहन का, भीख दे दो पंजतन का, या नबी सलाम या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलाम। वास्ता ले अबा का, सदक़े खैरिन निसा का, और शहीद करबला का, गम न हो दोनों जहां का, या नबी सलाम या रसूल सलाम अलैका, बिकमालिही गवद्दुजा बिजमाने, हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। मुनाजात आला हज़रत इमाम अहले सुन्नत हादी दीन मिल्लत मुर्शिद बरहक हुज़ूर क़िबला आलम दामत बरकातुहुल क़ुद्सिया। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम फरमा खुदा के वास्ते, या इलाही अपनी ज़ात किबरिया के वास्ते, हाथ उठाया दर पे तेरे मुद्दा के वास्ते। दो जहां की नेमतों दौलत से फरमा सरफराज साहिब लाना जनाब मुस्तफ़ा के वास्ते, सिद्क सिद्दीक़ अदल फारूक हिल्म उस्मा के तुफैल, बेनयाजी गैर से फरमा सदा के वास्ते। करबला रद हमारे मुश्किल है आसान कर, अज पे मुश्किल कुशा शेर खुदा के वास्ते। बारे सखाए खदीजा इफ़्फ़त ऐसा ताहिरा, सुन दुआ ज़हरा बतूले पारसा के वास्ते। बारे सखाए खदीजा इफ़्फ़त ऐसा ताहिरा, सुन दुआ ज़हरा बतूले पारसा के वास्ते। अहले बैत मुस्तफ़ा अस्हाब शुहदाए उहुद, बदर हुनैन कुल सराया व गज़ा के वास्ते। बारे हस्नैन करीमैन ताबईन तबैसा, हाथ फैलाए दर पर मुद्दा के वास्ते। बारे हस्नैन करीमैन ताबईन तबैसा, हाथ फैलाए दर पर मुद्दा के वास्ते। वालिदैन मुस्तफ़ा नीज़ हम इनके तुफैल, मग़फ़िरा दर से गदा इंदा वफा के वास्ते। बाहर हलीमा सादिया की खुशनसीबी की तुफैल, कर हमारे दिल को मरकज मुस्तफ़ा के वास्ते। हज़रत आदम सफ़ीउल्लाह से ता ख्वाजा अब्दुल्ला के ज़ात, हज़रत हवा से ता आमिना बा खुदा के वास्ते। बया तेरी दुआन और अस्हाब सुफ़ा के तुफैल, अब्बो करम अब्बो कर जुर्मो खता इन बा सफ़ा के वास्ते। जुमला अले हिजरतैनो क़िबलतैन का वास्ता, रहम फरमा हम पे या रब इंदा खुदा के वास्ते। हर जगह हर हाल में अमन राहत कर नसीब, सदक़े खूने शहीदा करबला के वास्ते। हिब्र उम्मत इब्न अब्बास और जुमला मुफस्सिरीन, नूर कुरान बख्श या रब इंदा समा के वास्ते। अबू हनीफा शाफ़िई मालिक अहमद हम्बल, दीन पर साबित कदम रख इन मुक्तदा के वास्ते। गौसे आज़म पीरे पीरा दस्तगीरे दो जहां, गौसे आज़म पीरे पीरा दस्तगीरे दो जहां, उनके
के सदका भी कि दे मौला सदा के वास्ते नायब खैरुल वरा ख्वाजा है सुल्तान हिंद हर मुहिम आसान हो इन बाखुदा के वास्ते हम फंसे पंजाए कर्ज गर्ज मर्ज में दे हमाशा नक्शबंद मुश्किल कुशा के वास्ते वैसी व सत्तारी सौरवर्दी हम शाजुली हम रिफाई और मदारी औलिया के वास्ते दो जहां में हर भलाइयों दो जहां में हर भलाइयों से हमें कर सरफराज और बुराइयों से बचाम इन मुक्तदा के वास्ते बारे हजरत मशाइख कादरी और नक्शबंद चिश्तियों कलंदरी आले सभा के वास्ते बख्श दे जुमला खताएं रहम करम में ले छुपा जुमला मस्जूब साल का आले हुदा के वास्ते उलैमाए शरीयत और तरीकत के तुफैल हालो मालो का मरा फरमा सदा के वास्ते बेकार को बाकार कर बीमार को जुर्दार कर आले सो सकर के फना व बका के वास्ते जो बे औलाद है औलाद की दौलत उन्हें दे दे तेहे दामान को भरा अपने जो दो अता के वास्ते उन मुरीदीन और मुहिब्बीन मुतकदीन और तालिबीन सबके हक में सुन ये फरियाद मौला सदा के वास्ते जुमला औलाद और अकारिब हाज़रीन और गायबीन रहम फरमा सब पे यारब मुस्तफा के वास्ते हजरत इमाम बुखारी और सारे मुहद्दिसीन ज़ौक़ ईमान व अमल दे इन मुक्तदा के वास्ते दुश्मनाने दीन दुनिया के मुकाबिल आए खुदा फतेह और नाइलाइन पाके मुस्तफा के वास्ते ज़ाहिरी और बातिनी आदा से महफूज रख हमें आए खुदाया अंबिया और औलिया के वास्ते उम्र के हर हाल और हर अमर में नफ्स के शर से बचा कुल अस्फिया के वास्ते अमल में इखलास नीयत में सफा और दिल में नूर बख्श या रब अपने लुत्फ़े बेइंतहा के वास्ते अक्ल कामिल ज़हन और ज़कावत इल्म नाफ़े का नसीब या इलाही क़ल्ब पाक मुस्तफ़ा के वास्ते अल कामिल ज़हन और ज़कावत इल्म नाफ़े का नसीब या इलाही क़ल्ब पाक मुस्तफ़ा के वास्ते इलाही ता क़यामत ये मस्जिद ये मदरसा गुलशन दी बन कर रहे अम्बिया के कुल अम्बिया के वास्ते तालिब सादिक मोहसिन फाइक व खालिस मुअल्लिम मुखलिस सादिक मुआविन कराता मौला सदा के वास्ते अम्बिया औलिया का फैज़ जारी रहे मशाले दी जलता रहे आले ज़ुबा के वास्ते गौस जीला अहमद रिफाई शाह आसन जमा उनके नामों के वसीला इर्तिका के वास्ते गौस जीला अहमद रिफाई शाह आसन जमा उनके नामों के वसीला इर्तिका के वास्ते फैज़ कादरिया बहे नूर का मरकज बने अस्पे खासान दरगाह मौला के वास्ते हर तरह पूले पले तलबा मुअल्लिम हामिया हिफ्ज़ आमा में रहे अहले सभा के वास्ते ईद मीलादुन नबी का 12 रोज़ा ये चमन ताबत पाइंदा हो जिक्र पाक मुस्तफ़ा के वास्ते या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम फरमा खुदा के वास्ते या इलाही अपनी ज़ात किबरिया के वास्ते हाथ उठाया दर पे तेरे मुद्दा के वास्ते मोहब्बत भक्ति आंतरिकता कबूल करो आमीन যারা সর্বাঙ্গীন সাহায্য সামগ্রীর মাধ্যমে সৈয়দুল সাইয়্যিদ আলামিন খাতুন জান্নাত ফাতেমা জাহরা বেল করার কারণে এই আয়োজন করেছি কুদরতের কবুল করো প্রত্যেকের জানে মাদে এদমে আমাদের বিদ্যে বুদ্ধি ওপরানি বরকত দাও রমজান মুবারকের পবিত্রতা করার তৌফিক দাও রমজান মুবারকের উসিলায় আমাদের দোয়া কবুল করো রমজান মুবারকের মধ্যে আমরা যা নেক আমল করেছি করব আল্লাহ পাক তার ইখলাস বিল্লাহ খুব দান করো কুদরতের কবুল করো
শাহর মোবারকের পুরো মাস যেন আমরা তোমার এবং তোমার মাহবুব মর্জি মজাকে আমল করতে পারবি, এই তৌফিক আমাদের দান করো। আমাদের মধ্য থেকে অনেক উমরা হজ পালন করতে গিয়েছি। মোহাম্মদ মুদাচ্ছির হাশেমি, হুসাইন সওদাগর, কারো কারা গিয়েছি। প্রত্যেকে অবশ্যই আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবে, তাদের দোয়া করবে। আমাদের জীবনে একবার হজ উমরা আদায় করার তৌফিক দেন। রমজান শরীফের হাদিসে পাক আছেন, রমজান শরীফের উমরা হজের সমতুল্য। রমজান শরীফের ফুয়ুজাত বরকাত ফুতুহাত আমাদের নসিব করো। সাল্লাল্লাহু তাআলা নবীর করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জামা কাবা মিনাদ দুনিয়া শাতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর